আজকে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কোনো কিছুই নেই, এবং একই সঙ্গে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এক ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডকে প্রশ্রয় প্রদান করা হচ্ছে। মানুষের স্বস্তি, নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একটি বিপর্যস্ত বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে। আমরা মনে করি যে বাংলাদেশ একই সঙ্গে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, একই সঙ্গে একটি ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থা এবং একই সঙ্গে একটি উগ্র ধর্মীয় ঝুঁকির মধ্যে বাংলাদেশ মধ্যে রয়েছে, এবং সে কারণে বাংলাদেশের জনগণ ক্রমান্বয়ে গণতন্ত্রের দাবিতে হোক, সেটি মানুষের নিরাপত্তার দাবিতে হোক, সেটি সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে হোক, বাংলাদেশের মানুষ কিন্তু ক্রমান্বয়ে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠছে। কারণ এটি বাংলাদেশের মানুষের একটি কমন ইন্টারেস্টে পরিণত হয়েছে যে এই সরকার থাকা মানেই, যেমন মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপিত করে রাজাকারদের দর্শনকে নিয়ে আসা, এই সরকার থাকা মানেই গণতন্ত্রকে অপ্রাসঙ্গিক করে দেয়, এই সরকার থাকা মানেই জনগণের যে ক্ষমতায়নের ধারণা রয়েছে বাংলাদেশের মানুষের, সেটিকে এক ধরনের বিচ্ছিন্ন করে দেয়া। এবং বিশেষ করে আমাদের তরুণদের কথা যদি আমরা বলি, যে আমাদের তরুণরা তো সবাই একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করেছিল, শিক্ষা, কর্মসংস্থান, মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চেয়েছিল। এবং আজকে বাংলাদেশে কি হচ্ছে, আজকে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষা নির্বাসনে চলে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো উগ্রবাদী ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করার চারণভূমিতে পরিণত হয়েছে। এবং যে চাকরি, যেটি বিশেষ করে শেখ হাসিনা সরকার তরুণদের যে আস্থা অর্জন করেছিলেন, কনফিডেন্স পেয়েছিলেন, সেটি হচ্ছে যে কর্মসংস্থানের নিশ্চয়তা। বিশেষ করে সরকারি চাকরিতে মেধাভিত্তিক, যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া তিনি অবারিত করতে পেরেছিলেন। আজকে বাংলাদেশে কিন্তু সরকারি চাকরির বিজ্ঞাপন নেই বললেই চলে, এবং বেসরকারি খাত, বিশেষ করে কলকারখানা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতির যে 12টা বেজে গেছে, সে কারণে সরকারি চাকরি আর কয়জনই বা করবে, যে কারণে লেখাপড়া শেষ করে ছেলে মেয়েদের এক ধরনের বাধ্যতামূলক বাস্তবতা হচ্ছে যে সে বাধ্যতামূলক বেকারে পরিণত হলো। এই বিষয়গুলো নিয়ে ছেলে মেয়েদের মধ্যে শঙ্কা রয়েছে, এবং একই সঙ্গে রাজনৈতিক বিবেচনায় আপনি ছাত্র জীবনে আপনার রাজনৈতিক মত প্রকাশ করছেন, কথা বলছেন, অধিকার প্রয়োগ করছেন, সেটির কারণে আপনি আপনার ভবিষ্যতে যে সরকারি চাকরি রয়েছে কিংবা আপনি কোথাও নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, সেটি এক ধরনের ভেস্তে যাওয়ার যে আশঙ্কা, সেটি কিন্তু বাংলাদেশে আজকে নতুন করে আবার এই বাস্তবতাটি তৈরি হয়েছে। তো সার্বিকভাবে আজকে ছেলেমেয়েরা একটি শঙ্কার মধ্যে রয়েছে, সাধারণ মানুষ একটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে, এবং আমরা বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের মূল্যবোধে গভীরভাবে বিশ্বাস করি, যারা আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সম্পন্ন সমাজ চেতনা আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই, এবং গত 15 বছরে বাংলাদেশের যে ধারাবাহিকতা, বাংলাদেশ তো সত্যিকার অর্থেই, এটি তো দলীয় বক্তব্য নয়, বাংলাদেশ ডেভেলপমেন্ট মিরাকলে পরিণত হয়েছে। বাংলাদেশ এক ধরনের $1 ট্রিলিয়ন ইকোনমির দিকে যাচ্ছিল। বাংলাদেশের 700 মার্কিন ডলারের মাথা পিছু 3000 মাথা পিছু মার্কিন ডলারের কাছাকাছি আমরা চলে যেতে সক্ষম হয়েছিলাম। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছিল, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা মাত্র 40% থেকে আমরা 100% এর কাছাকাছি আমরা চলে গিয়েছিলাম, বেশিরভাগ মানুষ বিদ্যুৎ সক্ষমতার আওতায় নিয়ে আসা। আজকে কিন্তু সম্পূর্ণ বিপরীত অবস্থা বিরাজ করছে। ছাত্রদের কথা যদি বলি, এই সরকার এমন একটি সরকার যারা মবের কাছে আত্মসমর্পণ করে এইচএসসির মতো একটি উচ্চ। প্রিয় দর্শক, আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, সাদ্দাম কিন্তু কথা বলছেন। মানে এখন যেই সাদ্দামকে টেলিভিশনে পাওয়া যায়নি, যেই সাদ্দামকে মানে ভালো কোনো চ্যানেলে পাওয়া যায়নি, সেই সাদ্দাম এখন এসে ইউটিউবে কর্মসূচি ঘোষণা করছেন। সাদ্দাম পুরো ভিডিও আপনাদেরকে শোনাবো। তিনি বলছেন বাংলাদেশের অর্থনীতি আওয়ামী লীগ সরকার এমন পর্যায়ে নিয়ে গেছিল, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল, মানুষের মানে টাকা পয়সায়, মানুষ বিছানায় টাকা পয়সা নিয়ে ঘুমাইতো, আর কি বিছানায় মানে টাকার উপরে ঘুমাইতো। সাদ্দাম ভাই, বিছানায় মানুষ টাকা নিয়ে ঘুমাইতো, ক্রয় ক্ষমতা বেশি ছিল, কাঁচা মরিচ 1200 টাকা কেজি ছিল, চালের দাম দিনের পর দিন বাড়িয়েছেন, এই যে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছেন, রিজার্ভ $48 বিলিয়ন থেকে রিজার্ভ নিয়ে আসছেন $19 বিলিয়ন, সেটাও কতটা সঠিক জানা যায়নি। খুব উন্নয়ন করেছেন, দেশের খুব উন্নয়ন করেছেন, এত উন্নয়ন করেছেন। আবার আপনি যে বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি হচ্ছে সভাপতি, মানে ছাত্রলীগের সভাপতি, সেখানে মানে এত উন্নয়ন করেছেন, সেই ছাত্ররাই আপনার পাছায় লাথি মেরে বের করে দিল। হ্যাঁ, খুব উন্নয়ন করেছেন। আন্দোলন কোথা থেকে শুরু হয়েছে? আন্দোলন তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। আপনি কি উন্নয়ন করেছেন যে তার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আপনাকে সেখান থেকে বের করে দিল? প্রচুর উন্নয়ন করেছেন, আর এখন ইউটিউবে এসে কর্মসূচি ঘোষণা দিচ্ছেন। কোথায় আছেন? কোথায় আছেন? বাংলাদেশের লোকদেরকে জিম্মি করে কোথায় আছেন আপনি? এই যে যেই কর্মসূচিগুলো ঘোষণা করতেছেন, আপনি তো বিদেশে লুকিয়ে আছেন। বাংলাদেশে আছেন না বিদেশে আছেন আল্লাহ মালুম, লুকিয়ে আছেন। আপনার এই কর্মসূচির জন্য যে সকল ছাত্ররা মাঠে নামবে, যে সকল আওয়ামী লীগের, নিষ্পাপ আওয়ামী লীগের লোকজন যারা মাঠে নামবে, তাদের তো গ্রেপ্তার করবে পুলিশে, তাদেরকে ছাত্র জনতা তো গ্রেপ্তার করবে। তখন আপনি কি করবেন? আপনি তো সেখান থেকে ঢোল পিটাবেন। আসেন বাংলাদেশের মাটিতে আসেন, লেকচার তো দিতেন, আমরা কখনো পালাবো না,
ছাত্রলীগ যদি রাস্তায় নামে 5 মিনিট কেউ দাঁড়াতে পারবে না, আপনারা কোথায়? বিদেশ থেকে কেন উস্কিয়ে দিচ্ছেন এই ধরনের লোকজনকে? এখন যদি কাউকে পুলিশে গ্রেপ্তার করে, এই যে আওয়ামী লীগের লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন মামলা টামলা দিয়ে, বা হচ্ছে যে ধরনের আচরণ করেছে তার প্রেক্ষিতে যে মামলাগুলো দিচ্ছে, আপনি তো শিখিয়েছেন ছাত্রদেরকে। ছাত্রলীগের এই হেলমেট বাহিনী, ছাত্রলীগের স্টিক বাহিনী, হাতুড়ি বাহিনী, সেই বাহিনীগুলোর সাথে সবাই তো জড়িত ছিল না, কিছু লোক তো বাইরেও ছিল, আপনাদের অপরাধের সাথে সবাই জড়িত ছিল না। তাদের গ্রেপ্তার করা হলে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আপনারা বলছেন রাতের আধারে পোস্টার লাগাচ্ছে, ওয়ালে দেয়ালে পোস্টার লাগাচ্ছে, মানুষজন তো এটা মানছে না। মানুষজন না মেনে তাদেরকে ধরে প্রশাসনের কাছে দিচ্ছে, তারা জেলখানায় যাচ্ছে। আপনারা তাদের কি ব্যবস্থা করতেছেন? কি ব্যবস্থা গ্রহণ করতেছেন? আপনারা তো বিভিন্ন কর্মসূচি ইউটিউবে এসে দিচ্ছেন, তাদের জন্য কি ব্যবস্থা করেছেন? টাকা পাঠাচ্ছেন? তাদের কাছে টাকা পাঠাচ্ছেন? তাদের কাছে টাকা 2, 4, 10 টাকা, 20 টাকা, 50 টাকা বা হচ্ছে 1 লাখ টাকা পাঠাবেন, তাদের জীবনের নিরাপত্তা নিবে কে? মানুষকে উস্কিয়ে দেওয়া বন্ধ করেন। বহু লেকচার দিয়েছেন, অনেক কথা বলেছেন, সাধারণ জনগণকে মানে জিম্মি করে রেখেছেন। আপনারা আমার দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন, আপনারা দিগন্ত টেলিভিশন বন্ধ করে দিয়েছিলেন, সব মিডিয়াকে কুক্ষিগত করে নিয়েছেন, ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন, কেউ যেন কথা শুনতে না পারে, কেউ যেন বলতে না পারে। এখন আপনারা দেশের বাইরে কেন? বাংলাদেশে আসেন। তারেক রহমানকে বারবার বলতেন বাংলাদেশে আসেন, বাংলাদেশে আসেন, বাংলাদেশে আসেন। আপনারা এখন দেশের বাইরে কেন? লজ্জা করে না মিডিয়ার সামনে এসে কথা বলতে? লজ্জা করে না আপনাদের ইউটিউবে এসে কথা বলতে? এখন লজ্জা করে না? লজ্জা কই রাখছেন রে ভাই? আপনারা লজ্জা কই রাখছেন? যে জায়গায় চিৎকার করে বলতেন পালাবো না, আপনাদের কাউয়া কাদের, পালাবো না, ফখরুলের বাসায় যাব। হ্যাঁ, বাসায় আসিল, আমরা গণমাধ্যমে দেখেছি বিএনপির এক নেতার বাসায় ছিল 3 মাস, আসলে বাসায় ছিল। কিন্তু তারপরে পালিয়েছেন কেন ভাই? এখন আপনারা আপনারা দেশের মাটিতে থেকে আপনারা বলেন আমরা এই উন্নয়ন করেছি, এটা করেছি, ওইটা করেছি, আমাদের অপরাধ নেই। দেশের মাটিতে থেকে বলেন, বিদেশে গিয়ে বলছেন কেন? এই আওয়ামী লীগের যারা সাধারণ লোকজন, নিষ্পাপ লোকজন, আওয়ামী লীগের সবাই তো আর অপরাধী নয়। 100 জনের মধ্যে যদি 80 জন অপরাধী হয়, 20% তো 20 জন তো অপরাধী নয়। এই 20 জনকে যে আপনারা ক্ষতির মধ্যে ফেলিয়েছেন, এই 20 জনের জীবনের যে হুমকির মুখে ফেলিয়েছেন, এখন তো তারাও জড়িয়ে যাবে, তারা তো সহযোগী হিসেবে জড়িয়ে যাবে। আপনারা এই যে এখন ইউটিউবে এসে কথা বলতেছেন, লজ্জা করতেছেন না ভাই? আপনার লজ্জা করতেছে না? আপনাদের তৃণমূলের নেতাকর্মীরা কই? তৃণমূলের নেতাকর্মীরা কই? লজ্জা করে না? লজ্জা থাকা উচিত। দেশের জাতির কাছে আপনাদের ক্ষমা চাওয়া উচিত। আপনারা মানে অবাক করার কথা, শিবিরের বিপক্ষে কথা বলছেন, জামাতের বিপক্ষে কথা বলছেন, বিএনপির বিপক্ষে কথা বলছেন না কেন? বিএনপির হাত ধরে কি আবার আসবেন সেই চিন্তা ভাবনায় আছেন, এই জন্য বিএনপির বিপক্ষে কথা বলছেন না। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 52 লক্ষ মামলা দিয়েছেন আপনারা। বিএনপির নেতাকর্মীদের গুম করেছেন, খুন করেছেন, হাতুড়ি লীগ, হেলমেট লীগ সবগুলো দিয়ে আক্রমণ করেছেন। কিন্তু এখন বিএনপি আপনাদের কাছে এত প্রিয় হলো কেন? মানে কি, বিএনপি আপনাদেরকে দেশের বাইরে যেতে সহযোগিতা করেছে সেই জন্য? বিএনপির নেতাকর্মীরা আপনাদেরকে সহযোগিতা করেছে সেই জন্য? আপনাদের এত রাগ জামাতের শিবিরের উপরে কেন ভাই? জামাত শিবির কি করেছে আপনাদের? জামাত শিবিরের উপরে এত রাগ? আসেন, দেশে আসেন, আপনারা দেশে আসেন ভাই, দেশে এসে কথা বলেন। এই যে সাধারণ যারা আওয়ামী লীগের মানে প্রাণপ্রিয় ভক্ত, যারা আওয়ামী লীগের ভক্ত, এদেরকে বিপদে ফেলায়েন না, কারণ এরা কোনো অপরাধের সাথে মানে যুক্ত নয়। যারা অপরাধের সাথে যুক্ত নয়, আপনারা 100 জনের 80 জনই অপরাধের সাথে যুক্ত, কিন্তু যারা মন থেকে আওয়ামী লীগকে ভালোবাসে, এই যে নিরীহ আওয়ামী লীগ যারা আছে, এদেরকে তো বিপদে ফেলাচ্ছেন আপনারা, এদেরকে বিপদে ফেলাচ্ছেন। রাতের আধারে পোস্টার লাগাতে বলতেছেন, তারপরে হচ্ছে আবার এই যে শেখ হাসিনা হামলা টামলা দেওয়ার কথা বলছে, বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করছেন। আপনি দেশে আসেন, দেশে এসে এসব আওয়ামী লীগকে একত্রিত করে আপনি আবার কি করেন, আওয়ামী লীগকে সাজান। আসেন, আসেন, সাধারণ জনগণকে বিপদে ফেলান না, লজ্জা থাকা দরকার। প্রিয় দর্শক, আওয়ামী লীগের এই যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সহ বিভিন্ন ধরনের আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে, তারা কিন্তু আসে ইউটিউবে বক্তব্য দিচ্ছে। তাই এদের বক্তব্যের ফাঁদে পা দিবেন না। এরা বিদেশে থেকে বক্তব্য দিবে, আর আপনি বাংলাদেশে সে কাজ করবেন, আপনি কিন্তু সেই আওয়ামী লীগের অপরাধীদের সাথে অপরাধী হয়ে যাবেন। সাধারণ জনগণ কিন্তু কখনোই মেনে নিবে না। তাই সাবধান, আওয়ামী লীগের এইসব প্রতারণার ফাঁদে পা দিবেন না। দীর্ঘ 16 বছর মানুষ এদের প্রতারণার ফাঁদে পা দিয়েছে, কথা বলতে পারে নাই।
কথা বললেই তাকে ইউটিউবে কথা বলার জন্য তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তাকে গ্রেপ্তার করে জেলখানায় পাঠানো হয়েছে, এই ঢাকা ভার্সিটির একটা মেয়েকে। এদের ফাঁদে পা দিবেন না, ভুলেও এদের কর্মসূচিতে কোনো ধরনের অংশগ্রহণ করার চেষ্টা করবেন না। রাতের আধারে পোস্টার এগুলো বাদ দেন, স্বৈরাচারী আওয়ামী লীগকে বাদ দেন, আওয়ামী লীগের তৃণমূলের যত নেতা কর্মী আছে সবগুলো বাদ দেন, দিয়ে আপনারা যারা নিষ্পাপ, যারা হচ্ছে কোনো অপরাধের সাথে যুক্ত নয়, যদি আওয়ামী লীগকে ভালোবাসেন নতুন করে আওয়ামী লীগের সংগঠন করেন। রাজনীতি তো বাদ দেয় নাই, সরকার তো আপনাদের আওয়ামী লীগের রাজনীতিতে বাদ দেয় নাই, আপনারা করেন, কিন্তু এমন ভাবে কইরেন না যে ওই যারা অপরাধী তাদেরকে রাইখেন না, তাহলে আপনারাও বিপদে পড়বেন, সাধারণ জনগণ কিন্তু আপনাদের পক্ষে থাকবে না। 2-4-10 জন নিয়ে এই ফ্যাসিস্ট, আসলে আওয়ামী লীগের দল এই রাজনীতি বন্ধ করা উচিত, আপনারা নতুন দল করেন। আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা উচিত, আপনারা নতুন দল করেন, নতুন কোন দল যারা আছে, যারা নিষ্পাপ, যারা হচ্ছে মানুষের উপর জুলুম করেনি, অন্যায় করেনি, অত্যাচার করেনি, অবিচার করেনি, তাদেরকে নিয়ে নতুন দল করেন, নতুন দলে আত্মপ্রকাশ করেন, রাজনীতি করেন, সবার রাজনীতি করার অধিকার আছে, নতুন দলে করেন। এই আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট, এই দুর্নীতিবাজ, টাকা লুটপাটকারী, এদের নাম নিয়ে আর রাজনীতি করেন না। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।